আবারও যুক্তরাষ্ট্রে ভিসা বাতিলের ধাক্কা, অনিশ্চিত ৬,০০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ। ভিসা জটিলতায় অস্ট্রেলিয়ায় ঢুকতে বাধা ইসরায়েলি সংসদ সদস্যকে। সাদাসিধে পোশাকে দেশপ্রেমের উজ্জ্বল উদাহরণ গড়লেন জেলেনস্কি। ইউক্রেন সংকটে সমঝোতার জায়গা নেই বলছেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আইনিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিলি আক্তার। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক: আইনভঙ্গ, ভিসার মেয়াদ উত্তীর্ণ এবং সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার অভিযোগে ৬,০০০-এর বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এর মধ্যে প্রায় ৪,০০০ ভিসা বাতিল হয়েছে সরাসরি আইন লঙ্ঘনের কারণে। আরও ২০০ থেকে ৩০০টি ভিসা বাতিল হয়েছে সন্ত্রাসবাদে সম্পৃক্ততার অভিযোগে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে এসেছে বড় পরিবর্তন, আর এতে বিপাকে পড়েছে হাজার হাজার শিক্ষার্থী। কি হবে এসব শিক্ষার্থীদের, তা নিয়ে বাড়ছে উদ্বেগ। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিকে আরও কঠোর করার অংশ হিসেবে ৬,০০০-এরও বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। ১৮ আগস্ট এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এসব ভিসা বাতিলের কারণগুলোর মধ্যে রয়েছে আইন লঙ্ঘন, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং সন্ত্রাসবাদে জড়িয়ে থাকার অভিযোগ। প্রশাসনের এক কর্মকর্তা জানান, বাতিল হওয়া ভিসাগুলোর মধ্যে প্রায় ৪,০০০-ই আইন ভঙ্গের কারণে বাতিল করা হয়েছে। এছাড়া ২০০ থেকে ৩০০টি ভিসা বাতিল হয়েছে অভিবাসন আইনের ৩ বি ধারা অনুযায়ী, যেখানে সন্ত্রাসবাদকে গুরুতর অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই বিদেশি শিক্ষার্থীদের ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে আসছিল। এমনকি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রমও নজরদারির আওতায় আনা হয়। প্রথম এই খবর প্রকাশ করে ফক্স ডিজিটাল। মার্কিন কংগ্রেসে মে মাসে দেওয়া এক বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, জানুয়ারি থেকে কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। যারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা তৈরি করছেন, আমরা তাদের ছাড় দেব না। তবে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। তাদের মতে এটি শিক্ষার্থীদের আইনি অধিকার ক্ষুণ্ণ করার শামিল। শাহিদা রুবি, মাই টিভি। অস্ট্রেলিয়ায় ইসরায়েলের কট্টর ডানপন্থী এমপি সিমচা রোথম্যানের ভিসা বাতিল করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঘৃণা ও বিভাজনের বার্তা বহনকারীদের দেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে না, ফলে তার নির্ধারিত সফর বাতিল হয়। এ পদক্ষেপকে ইহুদি বিরোধী আখ্যা দিয়েছে অস্ট্রেলিয়ান জিউস অ্যাসোসিয়েশন। সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণায় দুই দেশের সম্পর্কে উত্তেজনা বেড়েছে। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলি এমপিকে ঢুকতে দিল না অস্ট্রেলিয়া সরকার ইসরায়েলের কঠোর ডানপন্থী সংসদ সদস্য সিমচা রোথম্যানকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ জানিয়েছেন, ঘৃণা ও বিভাজনের বার্তা বহনকারী কোনো ব্যক্তিকে তাদের দেশে জায়গা দেয়া হবে না। এই সিদ্ধান্তের ফলে রোথম্যানের নির্ধারিত সফর বাতিল হয়েছে। রোথম্যানকে অস্ট্রেলিয়ান জিউস অ্যাসোসিয়েশন আমন্ত্রণ জানিয়েছিল। তার বেশ কয়েকটি স্কুল ও উপাসনালয়ে বক্তব্য রাখার পাশাপাশি সাম্প্রতিক সময়ে ইহুদি বিরোধী হামলার শিকার ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল, কিন্তু নির্ধারিত ফ্লাইট ধরার কয়েক ঘন্টা আগে হঠাৎ করে তার ভিসা বাতিল হয়ে যায়। ভিসা প্রত্যাহার নিয়ে ইসরায়েলি সরকার ও রোথম্যান এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখযোগ্যভাবে রোথম্যান ইসরায়েলি পার্লামেন্টের সংবিধান, আইন ও বিচার কমিটির প্রধান এবং বিতর্কিত বিচার সংস্কার পরিকল্পনার অন্যতম স্থপতি। অস্ট্রেলিয়ান জিউস অ্যাসোসিয়েশনের প্রধান রবার্ট গ্রেগরি এই পদক্ষেপকে গভীরভাবে ইহুদি বিরোধী বলে অভিহিত করেছেন। তার দাবি, অস্ট্রেলিয়া ইসরায়েল ও ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে এই সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মহলেও জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর আগেও নিরাপত্তা ইস্যুতে অস্ট্রেলিয়া কয়েকজন ইসরায়েলি নেতৃস্থানীয় ব্যক্তিকে প্রবেশে বাধা দিয়েছে। সবশেষ অস্ট্রেলিয়ার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। কবির চৌধুরী, মাই টিভি। হোয়াইট হাউসের ট্রাম্পের সঙ্গে বৈঠকে সাংবাদিকরা জেলেনস্কির সামরিক পোশাকের প্রশংসা করেছেন। গত ফেব্রুয়ারিতে একই পোশাক নিয়ে সমালোচনা ছিল। ট্রাম্প মজা করে সেই কথা তুলে ধরলে সবাই হেসে ওঠে। জেলেনস্কি বলেন, শান্তি না হওয়া পর্যন্ত তিনি এই পোশাকেই থাকবেন।
সাধারণ পোশাকেই যেন বীরত্ব এবং দেশপ্রেমের প্রমাণ রাখলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পোশাক নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে এবার সমালোচনা নয়, বরং প্রশংসাই পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করতে গিয়ে এমন এক মজার মুহূর্তের সৃষ্টি হয়। সাংবাদিক ব্রায়ান গ্লেন বৈঠকের এক পর্যায়ে জেলেনস্কিকে বলেন, এই পোশাকে আপনাকে অসাধারণ লাগছে। অথচ এই গ্লেনই গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে জেলেনস্কির পোশাক নিয়ে কড়া সমালোচনা করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে ট্রাম্প হেসে বলেন, এই সাংবাদিকই কিন্তু আগে আপনাকে পোশাক নিয়ে কটাক্ষ করেছিলেন। তার কথায় পুরো ঘরে হাসির রোল পড়ে যায়। জেলেনস্কি হেসে উত্তর দেন, তার এটি মনে আছে এবং এখনও একই ধরনের পোশাক তিনি পরেছেন। তার জবাব শুনে উপস্থিত সাংবাদিক ও মার্কিন কর্মকর্তারা হেসে ওঠেন। গত ফেব্রুয়ারিতে জেলেনস্কির সামরিক পোশাক নিয়ে প্রশ্ন তুলে গ্লেন বলেছিলেন, আপনি আমেরিকার সর্বোচ্চ অফিসে এসেছেন, অথচ স্যুট পরেননি কেন? আপনার কি স্যুট নেই? জবাবে জেলেনস্কি তখন জানিয়েছিলেন, যতদিন না ইউক্রেনের শান্তি ফিরে আসে তিনি সামরিক পোশাকেই থাকবেন। এটা তার সংকল্প ও দায়িত্ববোধের প্রতীক। ইসরায়েলে অর্ধ কোটি মানুষের ঢল। তেল আবিবের রাস্তায় গাজা যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে হয়েছে বিশাল সমাবেশ। জিম্মি পরিবারের সদস্যরা মঞ্চে উঠে দ্রুত সমঝোতার আহ্বান জানান। অন্যদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর ইসরায়েলি পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে আরেকটি সশস্ত্র গোষ্ঠী। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েল জুড়ে আন্দোলনের ঝড় উঠেছে। গাজা যুদ্ধ বন্ধ ও সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে লাখো মানুষের ঢল নেমেছে। 17 আগস্ট রাতে রাজধানীর জিম্মি স্কয়ার ও আশেপাশের রাস্তাগুলো পরিণত হয় জনসমুদ্রে। আয়োজকরা জানান, অন্তত 5 লাখ মানুষ এ সমাবেশে অংশ নেয়। প্রভাবশালী গণমিছিলটি আয়োজন করে জিম্মি ও নিখোঁজ পরিবার ফোরাম। এর আগে দেশজুড়ে ধর্মঘট, সড়ক অবরোধ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার মধ্য দিয়ে আন্দোলনকে বেগবান করা হয়। সমাবেশে বক্তব্য দেন আটক ব্যক্তিদের স্বজনরা। একজন জিম্মির অভিভাবক জানান, সম্প্রতি ছেলের জীবিত থাকার খবর মিলেছে, তবে তিনি ক্ষুধার্ত, ভীত ও নির্যাতনের শিকার। তার ভাষায়, এ যুদ্ধ থামাতেই হবে, অবহেলা চলতে পারে না। একইভাবে আরেক জিম্মির মা জানান, আমাদের সন্তানদের ফেরাতে দ্রুত ও সম্মিলিত চুক্তির বিকল্প নেই। পরিবারগুলো অংশগ্রহণকারী সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে ঘোষণা দিয়েছে, আন্দোলন আরও জোরদার করা হবে যতক্ষণ না জিম্মিরা ঘরে ফিরে আসছে। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী সতর্ক করেছে, গাজা সিটি থেকে বাসিন্দাদের জোর করে সরিয়ে দক্ষিণাঞ্চলে ঠেলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে তা নতুন করে গণহত্যার জন্ম দেবে এবং বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হবে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির দাবি আরও জোরালো হলেও সমাধানের কোনো ইঙ্গিত এখনো স্পষ্ট নয়। কবির চৌধুরী, জয়, মাই টিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখনই যুদ্ধবিরতির দরকার নেই, তবে শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তায় ভূমিকা রাখবে। জেলেনস্কি শান্তির জন্য ট্রাম্প ও পুতিনের সঙ্গে আলোচনায় আগ্রহী। এদিকে ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনকে উস্কানিমূলক বলে জানিয়েছে রাশিয়া। বিস্তারিত রিপোর্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য কোনো তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রয়োজন নেই, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি পরিষ্কার করে বলেছেন, ইউক্রেনের ভবিষ্যৎ পরিকল্পনা নিশ্চিতে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 18 আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ শুরু হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তার ভাষায়, এই যুদ্ধ ইউক্রেনের জন্য সব রকমের দুর্ভোগ সৃষ্টি করেছে এবং এর পুরো দায় জো বাইডেনের। এটা আমার যুদ্ধ নয়, এটা বাইডেনের যুদ্ধ, তবে আমরা এটি শেষ করতে চাই। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ইউক্রেন শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি বলেন, আমি ত্রিপক্ষীয় আলোচনার জন্য প্রস্তুত, ট্রাম্প, পুতিন এবং আমার মধ্যে। যুদ্ধ বন্ধে এটি প্রয়োজন। এছাড়াও তিনি ইউক্রেনীয় সেনাদের শক্তিশালী করতে আরও অস্ত্র, জনবল, প্রশিক্ষণ এবং গোয়েন্দা সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এদিকে ইউক্রেনে ন্যাটো বাহিনী মোতায়েনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাটো সেনা মোতায়েনকে তারা সংঘাত সমাধানের উপায় হিসেবে দেখে না। যুক্তরাজ্যের সাম্প্রতিক মন্তব্যগুলোকে রাশিয়া উস্কানিমূলক হিসেবে উল্লেখ করেছে মস্কো। দর্শক, এ ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।